নমস্কার, জয় জগন্নাথ। আজকে আমি প্রভু জগন্নাথ দেবের একটা অজানা কাহিনী বলবো আপনাদের সামনে। দেখুন, আপনারা অনেকেই জানেন যে প্রভু জগন্নাথ দেবের প্রত্যেক বছর 15 দিনের জন্য জ্বর হয়। এটা আমরা সবাই জানি। যারা জানেন তারা কমেন্ট করে লিখবেন যে হ্যাঁ, আমরা এটা জানি। কিন্তু এই জ্বরটা প্রভু জগন্নাথ দেবের কেন হয় সেটা কি কেউ জানেন? আসুন গল্পের ছলে শোনা যাক বা জানা যাক। প্রভু জগন্নাথ দেবের একজন ভীষণ বড় ভক্ত ছিলেন মাধব দাস। মাধব দাসের পত্নী বিয়োগের পর মাধব দাস প্রভু জগন্নাথ দেবকে তাঁর গোটা জীবন অর্পণ করেছিলেন। প্রভু জগন্নাথ দেবের কাছে তাঁর গোটা জীবন অর্পণ হওয়ার পর প্রভু জগন্নাথ দেব ওকে খুব ভালোবাসতেন। মাধব দাসকে প্রভু জগন্নাথ দেব বহুবার দেখা দিয়েছেন। তো একবার মাধব দাস ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ মানে ভীষণ রকম অসুস্থ হয়ে পড়লেন, জ্বরে আক্রান্ত হলেন। তার জ্বর কমতেই চাইছিল না, তিনি অসুস্থ হয়ে বিছানার সাথে মিশে যেতে শুরু করেছিলেন। সেটা প্রভু জগন্নাথ দেবের ভালো লাগেনি, খুব কষ্ট হয়েছিল। তাই প্রভু জগন্নাথ দেব কথিত আছে নিজে এসে মাধব দাসের সেবা করতেন। তো এইভাবে মাধব দাসকে কিছুটা সুস্থ করার পর মাধব দাস যখন একটু সুস্থ হলেন, তিনি প্রভু জগন্নাথ দেবকে প্রশ্ন করলেন যে আচ্ছা প্রভু, আপনি তো জগতের নাথ, আপনি তো জগন্নাথ, তো আপনি তো আমাকে একদিনে সারিয়ে তুলতে পারতেন, কিন্তু আপনি এতদিন ধরে কেন আমার সেবা শুশ্রূষা করলেন? প্রভু জগন্নাথ দেব মুচকি হেসে বললেন যে দেখো মাধব, এই জীবনে তোমার যে জীবন, এই জীবনে তোমার যে কর্মফল আছে, সেই কর্মফলটা তোমাকে ভুগতেই হবে। আর আমি যদি সেটা তোমাকে বিরত করি কোনো কারণে, তাহলে তোমাকে আবার পুনর্জন্ম নিতে হবে এর জন্য। তাই আমি তোমাকে সেবা করেছি, কিন্তু এখনও আরও 15 দিন তোমার জ্বরে ভুগতে হবে। কিন্তু তোমার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, তাই সেই জ্বরটা আমি আমার শরীরে নিয়ে নিচ্ছি। সেই থেকে কথিত আছে প্রভু জগন্নাথ দেব প্রত্যেক বছর 15 দিনের জন্য জ্বরে আক্রান্ত হন। হতেই পারেন তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ, কিন্তু তিনিও জ্বরে আক্রান্ত হন এই কর্মফলের জন্য। কারণ মাধব দাসের কর্মফল তিনি নিজের মধ্যে নিয়েছিলেন। সো যারা দেখছেন আমার ভিডিও, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে জয় জগন্নাথ লিখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা অনুরোধ হিসেবে আমার আপনাদের কাছে থাকলো। জয় জগন্নাথ, জয় সীতারাম, জয় পবন পুত্র হনুমান, জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার।